বাঘ শুধু এরকম জাল দেওয়া আছে, মোটা দিয়ে জাল দেওয়া, বাঘ শুধু এরকম ভাবে হওয়া মারলো, বাঘ চলে গেল। কোনো ছেঁড়া ফেরা কোনো টাইম নেই, তো শুধু এরকম ভাবে চলে গেল তা ওই দড়ি ছিঁড়ে চলে গেল বাঘ। সকলকে অনেক অনেক ভালোবাসা। লাভ সুন্দরবন চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি লাভ সুন্দরবন চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের আমরা যে গল্পটা নিয়ে চলে এসেছি সেটি আপনাদেরকে অনেক কিছু জানাবে এই সুন্দরবন সম্পর্কে। আমরা জানি সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে নাকি জালটা নাকি কোনো ব্যাপার নয়। আর জালটা কেনই বা ব্যাপার থাকবে তার কাছে? সে হলো এই জঙ্গলের অধিপতি রাজা। তাই আমরা জেনে নেব এই জঙ্গলের যে চারিপাশে যে জাল দিয়ে ঘেরা আছে সেই জালটা নাকি শুধু একটা উপলক্ষ মাত্র, তাদের কাছে নাকি কোনো ব্যাপারই নাই। তাই আমরা জানবো যে গল্পটার মধ্যে কী আছে। তার আগে বলবো, আপনি যদি লাভ সুন চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। আর সুন্দরবনে আমরা জানি যে বিভিন্ন রকম হিংস্র জীবজন্তু থাকে, তাদের মধ্যে বাঘ হলো সর্বশ্রেষ্ঠ। তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো বাঘের যে থাবা, যে নখযুক্ত, এটাই হলো তাদের সবচেয়ে শক্তিশালী। আমরা ইতিহাসে পড়েছি যে বাঘের থাবার সঙ্গে যে কত ক্ষমতা, সেই ক্ষমতার সঙ্গে বাঘ নখযুক্ত একটা অস্ত্র আছে যেটি শিবাজি ব্যবহার করেছিল। সে গল্পটাও আজ শুনবো। তার আগে বলবো যে সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের সবচেয়ে ক্ষমতা, তাদের সবচেয়ে যে শিকার ধরার কৌশল, সেটা অবলম্বন করে এই নখ দিয়ে। কারণ নখই হলো বাঘের সবচেয়ে মূল অস্ত্র। বাঘ শিকার ধরার সময় যে দ্রুত বেগে গতি বেগে ছুটে, সেটাও এই থাবার জন্য। তাই থাবা হলো তাদের সবচেয়ে মূল অস্ত্র। আর এই থাবার সঙ্গে তাল মিলিয়ে এবং ক্ষমতার সঙ্গে বাঘ নখযুক্ত যে অস্ত্র শিবাজি ব্যবহার করেছিল, সে গল্পটিও শুনবই। আর আমরা এই সুন্দরবন সম্পর্কে যখন বিভিন্ন রকম তথ্য নিয়ে আসি না, তখন আমাদের বুকটা কেঁপে ওঠে ও সকলকে জানানোর জন্য আমাদের এই তথ্যটা অনেকটা উৎসাহিত করে। কারণ সুন্দরবন কথাটা আসলেই যেন একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করে। তাই সুন্দরবন যে ভয়ঙ্কর, আর কিসের জন্য ভয়ঙ্কর সেটা তো একমাত্র সকলেই জানে, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। চলুন তাহলে, যে বাঘ শুধু এরকম জাল দেওয়া আছে, মোটা দিয়ে জাল দেওয়া, বাঘ শুধু এরকম ভাবে হওয়া মারলো, বাঘ চলে গেল। কোনো ছেঁড়া ফেরা কোনো টাইম নেই, তো শুধু এরকম ভাবে চলে গেল তা ওই দড়ি ছিঁড়ে চলে গেল বাঘ। মানে ওদের কাছে ওটা কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপার না, শুধু আত্মরক্ষার মতো, শুধু আসার সময় যে মুভমেন্টটা ঘোরাবার মতো তাই দেওয়া আছে। নাইলে ওরা যদি মনে করে কাটবো, তাও ওসব টাইম লাগে না, ও সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসবে। আমরা শুনে বুঝলাম বাঘের কাছে আর বাঘের থাবার কাছে এই জালটা একটা হাস্যকর ব্যাপার। তাদের প্রথম অবস্থার যে গতিবেগ, সেই গতিবেগটা রোধ করার জন্য বন দপ্তর থেকে এই জালটা ব্যবহার করেছে। কিন্তু এই জঙ্গলের অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা। যেসব জায়গায় লোকালয় আছে, যে জঙ্গলের অপোজিট পারে, সেই সব জায়গায় এই জালগুলি দেওয়া আছে। কিন্তু বাঘ যদি মনে করে তাহলে তাদের ক্ষমতার জোরে এক নিমেষেই সেই জালকে ছিঁড়ে দিতে পারে। বলছি না, এখন মানুষের মনে একটা আতঙ্ক, 2 বছরের মধ্যে যদি 110 থেকে 15 জনের মতো যদি জঙ্গলে পড়ে যায়, আতঙ্ক তো থাকবেই মানুষের মনে। বাঘ নখের গল্পটা কি? শিবাজির উপর লেখা শিবাজি অ্যান্ড হিজ টাইমস বই অনুসারে এই ঘটনাটি ঘটেছিল 1659 সালে। বিজাপুর সুলতানাতের রাজা আদিল শাহ আফজাল খানকে শিবাজির কাছে দাসত্ব গ্রহণের জন্য পাঠিয়েছিলেন। শিবাজি তার 2 অনুগতকে নিয়ে এই সভায় এসেছিলেন, যেখানে আফজাল খান 5 জনকে নিয়ে সেখানে আসেন। আফজাল খানের উদ্দেশ্য সম্পর্কে শিবাজি ইতিমধ্যে সন্দেহজনক ছিলেন এবং তিনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিলেন। আফজাল খান শিবাজিকে আলিঙ্গন করার অজুহাতে তাকে হত্যা করার প্রচেষ্টা করে। যদিও শিবাজি এমন সম্ভাবনা আক্রমণ সম্পর্কে আগেই সতর্ক ছিলেন। আফজাল খান শিবাজিকে জড়িয়ে ধরার অজুহাতে আক্রমণ করার সাথে সাথে শিবাজি তার বিশেষ অস্ত্র বাঘ নখ বের করে আফজাল খানকে হত্যা করে। বাঘ নখ হলো ইস্পাতের তৈরি একটি অস্ত্র। এটি একজন ব্যক্তি হাতের মুঠিতে রাখতে পারে। এটি উভয় পাশে একটি আংটির ন্যায়, আর হাতের প্রথম ও চতুর্থ আঙুলের উপর এর সবচেয়ে জোর। কথিত আসে বীর শিবাজি সর্বদা এই বিশেষ অস্ত্রটি
তার নিরাপত্তার জন্য নিজের কাছে রাখতেন। বাঘের খাবার ক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে আর বাঘের ক্ষমতার সঙ্গে শিবাজি এই ক্ষমতাকে জুড়ে একটা অন্য মাত্রা এনে দেয়। কেন এই সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার এত ভয়ঙ্কর, আর সেই থাবার উদ্দেশ্যেই কিন্তু এই বাঘ নামযুক্ত এতটা ভয়ঙ্কর। তাই এইটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর অনুব্রত তো আপনার এইখানে সবসময় জালের ধরে বাঘ সবসময় বসে থাকে, দেখা যায় তো জাল কেটে বাইরে আসছে, জাল কেটে। আর এই সুন্দরবন সম্পর্কে জানতে গেলে, সুন্দরবন সম্পর্কে বুঝতে গেলে, এই সুন্দরবনকে ভালোবাসলে আমাকে এই সুন্দরবনে যেতেই হবে। আর সুন্দরবন প্রকৃতির দ্বারা গঠিত। আর এই সুন্দরবন কেন ভয়ঙ্কর, শুধু এই রয়্যাল বেঙ্গল টাইগার আর প্রকৃতির মেলবন্ধনে একটা অন্য মাত্রা এনে দিয়েছে এই সুন্দরবন। এই জাল দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো, একদম না আসার জন্য। ওই রাজা যেন জালের এই সাইডে না আসতে পারে। আর ও যদি জালের এই সাইডে আসতে পেরেছে একবার, তবে যে কোনো মুহূর্তে গ্রামে চলে যাবে। দাদা তুমি যেটা বলছো যে রাজাবাগ কিন্তু মানে 6 ফুট বলছো লম্বায়, আর বলছো যে 5 থেকে 6 কুইন্টাল তার 4-5 কুইন্টাল এরকম পড়ে। কিন্তু তার কাছে এই যে একটা জাল দেখছি, তার এই জালটা মানে দুখা জাল, এই জালটা তার কাছে কিছুই না, নামমাত্র। নামমাত্র। ও যখন আসে এখানে হুঙ্কার দিতে দিতে আসে, ও তো ভয়ঙ্কর। সে ভাষায় দাদা বোঝাতে পারবে না। তার কাছে জাল বলতে কিছু মনে হয় না না না, জাল কিছুই না। ও দিয়ে জাল ও হাতু দেবে, ওর যে 5টা-4টে যে নখ আছে, ওই নখ দিয়ে একবার টেনে নেবে, ফাটিয়ে দেবে। হ্যাঁ, একদম কিছুই না। সকলকে অনেক অনেক ভালোবাসা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা কতটা কি তথ্য দিতে পেরেছি জানি না, যতটা সম্ভব আমরা এই তথ্য দিতে থাকি এই সুন্দরবন সম্পর্কে। তাই সুন্দরবনকে ভালোবাসুন, আর সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব সকলের, কারণ সুন্দরবন সকলের জন্য। আর সুন্দরবন থাকলে এই পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ বা প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে, আমরা সেটা সকলেই জানি। আর এই সুন্দরবনকে কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু যে পাহারা দিয়ে রেখেছে সে হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তার কাছে জালটা শুধু হাস্যকর, আর জালটা শুধু একটা খেলনা। তাই তারা যদি মনে করে যে তারা বাইরে আসবে বা ভিতরে যাবে, তাদের কাছে শুধু একটা সময়ের অপেক্ষা, কোনো ব্যাপার না এই জালটাকে তাদের ছিঁড়ে ফেলা বা জালটাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে দেওয়া। তাই যদি এই তথ্যটা বা এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভালোবেসে লাভ সুন্দরবন চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন, আর লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আমাদের সাধ্যমতো আমরা আপনাদের সামনে এমন সব ভিডিও ও তথ্য সব সময় দিতে থাকব। তাই এখন এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন।